প্রিয় দর্শক, মেঘলারুন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি মজাদার মাছের রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো পালং শাক দিয়ে মজাদার ইলিশ মাছ রান্নার রেসিপি। এই রেসিপিটি রান্না করা যেমন সহজ তেমন খেতেও দারুণ লাগে। এই রেসিপিটি রান্নার জন্য আমি 1.5 কেজি ওজনের একটি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই মাছের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এবারে হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবারে ম্যারিনেটের জন্য রেখে দিব 10 মিনিট। এবারে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে তেল দিয়ে নিব আধা কাপ, পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এবারে পেঁয়াজের মধ্যে ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি 8 পিস। পেঁয়াজের সাথে কাঁচামরিচটা 1 থেকে 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজের মধ্যে রসুন বাটা দিয়ে নিচ্ছি আধা চা চামচ, আদা বাটা দিয়ে নিচ্ছি আধা চা চামচ, আদা ও রসুন বাটা পেঁয়াজের সাথে ভেজে নিব 2-3 মিনিট। এবারে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চা চামচ। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভেজে নিব 2-3 মিনিট। এবারে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব 5 মিনিট সময় নিয়ে। মশলা কষানো হয়ে গেলে যখন তেল উপরে ভেসে উঠবে, তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিব এর মধ্যে। মাছের সাথে রান্নার জন্য আমি পালং শাক নিয়েছি 700 গ্রাম। শাকগুলো এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। শাকগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে উচ্চ তাপে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে শাকটা ভালো করে নেড়েচেড়ে দিব। শাকটা ভালো করে কষিয়ে নিব। শাকের মধ্যে এবারে দিয়ে নিচ্ছি 2 কাপ গরম পানি। পানিটা শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানিটা যখন বলক চলে আসবে, তখন ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে শাকের মধ্যে দিয়ে দিব। একে একে সবগুলো মাছ আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলো আলতো হাতে উল্টিয়ে দিব। এর মধ্যে আস্ত শুকনো মরিচ দিয়ে নিচ্ছি 3 পিস। এরপরে 2 থেকে 3 মিনিট মাছটাকে জাল করে নিব। এবারে তৈরি হয়ে গেল আমার মজাদার পালং শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি। এবারে গরম গরম পরিবেশনের পালা। এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন পালং শাক দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। আপনাদের মাঝে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।